এই নির্বাচনে আমাদের একটা প্যানেল দিয়েছি, আসেম জাবেদ রোমেল পরিষদ, এটা মুক্তিযুদ্ধের সপক্ষের পরিষদ, আর সে আগুন সন্ত্রাস যারা করে তাদের যে প্যানেল, তারা একটা প্যানেল দিয়েছে। আমি বিশ্বাস করি আইনজীবীরা আগামী 11 তারিখে আসেম জাবেদ রোমেল প্যানেলকে ভোট দিয়ে আইনজীবী সমিতি উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে। ধন্যবাদ। আপনারা সবাই এসে ভোটে অংশগ্রহণ করবেন এবং যোগ্য প্রার্থীদের আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এইবার আপনারা ভুল করতে পারবেন না। এইবার যদি আপনারা ভুল করেন তাহলে আগামী দিনে আপনাদের ভোগান্তি থাকবে। বন্ধুরা, আপনারা যোগ্য ব্যক্তিদের ভোট দিয়ে আমাদের অফিস বিয়ারারগুলো ঠিকভাবে নির্বাচিত করবেন, তারা আমাদের সুখে দুঃখে কাজ। ধন্যবাদ আপনাদেরকে। বিপুল আমার আইনজীবী আমার সমর্থিত করেছে, আমি তাদের প্রতি আন্তরিকতা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তারা আমার পাশে দাঁড়িয়েছে, যারা আমার পাশে দাঁড়িয়েছে তাদেরকেও কৃতজ্ঞতাবাদ জানিয়ে, যারা আমাকে বিভিন্ন আর্থিক সাহায্য এবং মানসিকভাবে আমাকে সহযোগিতা করেছে তাদেরকেও আমি কৃতজ্ঞতাবাদ জানাই। আমি সবাইকে আমার পক্ষ হইতে সালাম মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি 11 ফেব্রুয়ারির নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ আইনজীবীরা নির্বাচনে ভোট দেওয়ার জন্য অংশগ্রহণ করবে। সেই নির্বাচন অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ হবে। সেই নির্বাচনে আমি এজিএস পদপ্রার্থী। গত বছরও নির্বাচন করেছিলাম, সামান্য বড় আমি হেরে গিয়েছি। আইনজীবীরা আমাকে ভালোবাসায় রেখেছেন বলে পুনরায় নির্বাচনের জন্য প্রার্থী হয়েছি। আমি যেহেতু দ্বিতীয়বার পদপ্রার্থী এজিএস পদে, আমার ব্যালট নম্বর 3। আমি আমার বিজ্ঞ ভাইদের কাছে বিনীত আবেদন করছি আমাকে ব্যালট নাম্বার 3-এ একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এবং আমি জয়যুক্ত হলে, আমার প্যানেল জয়যুক্ত হলে আমি সভাপতি সেক্রেটারি মহোদয়কে সাথে নিয়ে আইনজীবীদের কর্মপরিধি বৃদ্ধি এবং মানমর্যাদা বৃদ্ধির জন্য কাজ করব। 12 বেঞ্চের মধ্যে সুসম্পর্ক স্থাপন, আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির পদক্ষেপ নেব। ধন্যবাদ। চট্টগ্রাম জেলা সমিতির সদস্যের নির্বাচনে অর্থ সম্পাদক পদে তিনি প্রাপ্ত হয়েছেন অ্যাডভোকেট খায়রুল নিসা আক্তার নিশাকে। অ্যাডভোকেট খায়রুল নিসা আক্তার নিশা এখন মঞ্চে এসে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সহসাধারণ পদের প্রার্থী মোহাম্মদ অ্যাডভোকেট মোহাম্মদ যাবো এবং বাকি কাজগুলো করবো। সবাইকে ধন্যবাদ। জহিরুদ্দিন, আমি সম্মানিত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহিরুদ্দিনকে সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সম্পাদকদের পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ করছি। বছরের প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন
আজকে কলবর বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, আমি যদি তাদেরকে স্মরণ না করি তাহলে অকৃতজ্ঞ হয়ে যাব। 2014 সালে সাবেক ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবতের অক্লান্ত প্রচেষ্টায় সহযোগিতায় আমরা 2টি ভবন পেয়েছিলাম। শুধু তাই নয়, এই আইনজীবীদের জন্য যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সেই প্রাণ পুরুষগুলোর নাম আমি বলতে চাই। আমাদের চট্টগ্রামের সাবেক মন্ত্রী জনাব কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। এই ওয়াদা আপনাকে দিচ্ছি। আমাদের যে ওকালতনামা থেকে মূল মাস্টার্স করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন ডিপার্টমেন্ট থেকে, সর্বপ্রথম ব্যাচের ছাত্র হিসেবে ল কমপ্লিট করে 98 সালে আমি আর আমাদের এই ঐতিহ্যবাহী বারে আমি জয়েন করেছিলাম। 25 বছর ওকালতি জীবনে বড় বোনের এবং মায়ের স্নেহ পেয়েছি। সাথী বন্ধুগণ, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার অন্যতম প্রবক্তা একে ফজলুল হক, সরওয়ার্দী, জননেতা মৌলানা ভাসানী, শেখ। আওয়াজ করবেন না প্লিজ, আওয়াজ করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সমাবেশের আপনাদের ধৈর্য ছুটি ঘটাবো না, শুধু এটুকু বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। কোনো নির্দিষ্ট ভূখণ্ড, দেশ বা সংগঠন অগ্রসর হতে হলে একটা আনুকূল্য প্রয়োজন। সেই আনুকূল্য না হলে আমাদের এই সংগঠন, আমাদের যে চাহিদা, এই চাহিদা পূরণ করা সম্ভব হয় না। 4বারের নির্বাচিত জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহিত সম্মানিত নির্বাচনী কর্মকর্তাবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সম্মানিত সিনিয়র আইনজীবীবৃন্দ এবং বিজ্ঞ অনুষ এবং নবীন প্রবীণ আইনজীবীবৃন্দ, সকলে আমার শ্রদ্ধা এবং একরাশ ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন। বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান। জয় হোক, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। চাই আপনাদের সাথে ছিলাম, আমার কোনো সাহায্য যদি প্রয়োজন হয়েছিল তখন আমি চেষ্টা করেছি সকলের সাথে পাশে থেকে কাজ করার জন্য। আমি একজন আইনজীবী পরিবার, আমার স্ত্রী একজন আইনজীবী, উনি 18 সালে, আপনারা যারা 18 সালে এনরোল হয়েছেন এদের সাথে আছেন, এদের অন্তর্ভুক্ত হয়েছিলেন এবং আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিমেল ফার্স্ট ব্যাচের উনি সাবেক ছাত্রী ছিলেন। আমার পরিবার, আমার 2 ভাই 1 বোন আইন পেশার সাথে আছেন। আমার টোটাল মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই সহ আমরা 14 জন এই চট্টগ্রাম জেলা আইন সমিতিতে আছি। আমার পরিবার যেহেতু আইনজীবী পরিবার, আমি আইনজীবী পরিবারের পেশাগত মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার সত্ত্বে কখনো যদি আইনজীবী পরিবারের উপর কোনো আঘাত আসে, সেটা আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি সেটা কঠোর হস্তে দমন করবো বন্ধুরা আমার। আর সাথে সাথে আরেকটা বিষয়, যেহেতু সাধারণ সম্পাদকের একটি কাজ যে টাউট উচ্ছেদের বিষয়, যদি টাউট উচ্ছেদের বিষয়ে পৃথিবীর বিশ্ব মানচিত্রের মানব, বিশ্বের দেশে দেশে মুক্তি আন্দোলনের অনুপ্রেরণা, বিশ্ব শান্তির অগ্রদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শ্রদ্ধাভরে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2,69,000 মা বোনের সম্ভ্রম। শ্রদ্ধার সাথে স্মরণ করি 21শে ফেব্রুয়ারি 1952 সালে যারা আমার মায়ের বাসার জন্য জীবন দিয়েছিলেন। শ্রদ্ধার সাথে স্মরণ করি এই চট্টগ্রাম জেলা। আমার একটা কথা হচ্ছে এনওসি, আমরা অনেক কষ্ট করে এই মামলা জামিন করার পর, আর আমরা হাইকোর্টে গিয়ে অনেক কষ্ট করে মামলা জামিন করে আনার পর বলে যে আমি আপনার মাধ্যমে আর মামলা চালাবো না, অন্য লয়ার দিয়ে চালাবো। আমরা অনেক কষ্ট করছি, কিন্তু পর টার্জন বুক করে ওইটা হবে না, এনওসি তো হবে, এনওসি লাগবে। আরটা হচ্ছে বার্ষিক বুঝ, এখানে কথা আছে বার্ষিক বুঝের ব্যাপারে 3টি স্টেপ নিতে হবে। একটা হইতে লিন 1 থেকে 2000 স্টেপ হবে, একটা 3 নম্বর মিলনায়তন। এরপরে হবে লিন 2000 থেকে 4000,
আটা এক্সপোর্ট করতে হবে পুরাতন মিলনায়তন। এরপরে হবে লিন 2000 থেকে 4500 আটা এক্সপোর্ট করতে হবে পুরাতন আমাদের যে আইডিয়া স্পট আঞ্জীবীদের আটা এক্সপোর্ট। এতে কোনো ভুল করে থাকবে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। প্রিয় বন্ধুরা, 11ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন। এই ফেব্রুয়ারি মাসে মায়ের ভাষায় কথা বলার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ করছি। সেই মহান ভাষা সংবিধানগুলো গঠনতন্ত্রগুলো জমা নিয়ে যাতে নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকেই তাদের যেন কোনো প্রোগ্রাম না থাকে, কোনো সিরিয়াল না থাকে, এই ধরনের কনস্টিটিউশন যেন করা হয়, যাতে নির্বাচন কমিশন এটা নিয়ে যাতে ব্যস্ত না থাকে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সবাই এখানে পোস্ট গ্রাজুয়েট করে এসেছি। আমরা আমাদের মান সম্মান সম্পর্কে আমরা সবাই সজাগ। নির্বাচন কমিশন নির্বাচন গ্রহণ করাকালে দেখা যায় যে কি একই প্রার্থী ভোট দেওয়ার কথা বলে উঠে ঘুরে গাড়ে আবার নিচে চলে যায়, আবার নিচে